নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। বেশিরভাগ মানুষই যারা সনাতন হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত তারা দীক্ষা নিয়ে থাকেন, বা দীক্ষা না নিলেও দীক্ষা শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত, দীক্ষা শব্দটির অর্থ বোঝেন। কিন্তু আজ আমরা এমন একটা দীক্ষার নতুন তাৎপর্যপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যে শুনলে সত্যিই অবাক হয়ে যাবেন। দীক্ষা মানে কি? দীক্ষা শব্দের অর্থ কি? উত্তরে বলা হচ্ছে, দীক্ষা শব্দের বর্ণ দুটির প্রথমটির সঙ্গে রয়েছে দানবাচক উক্তি, কিন্তু দ্বিতীয়টি হল ক্ষয়বাচক। শব্দের অর্থ দান, আর ক্ষিয় শব্দের অর্থ ক্ষয় বা ধ্বংস। অর্থাৎ দীক্ষা হলো সেই প্রক্রিয়া যার দ্বারা দীক্ষাপ্রাপ্ত ব্যক্তিকে গুরু আধ্যাত্মিক শক্তি ও জ্ঞান দান করেন, যা শিষ্যের অজ্ঞান ও বন্ধনকে ক্ষয় বা ধ্বংস করে। কি সুন্দর, তাই না? আরেকটি অর্থ রয়েছে। আরেকটি অর্থে দীক্ষা মূল ক্রিয়াপদ। দীক্ষা থেকে উদ্ভূত, যার অর্থ বৃদ্ধি করা, উন্নত করা কিংবা পবিত্র করা। এই অর্থে দীক্ষা হল পবিত্রকরণ, যা আমাদের আধ্যাত্মিক উন্নতি ঘটায়। হলফ করে বলা যায়, দীক্ষা শব্দের অর্থ এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে যে তা আমাদের খুব ভালো লাগবে। এবং দীক্ষা শব্দের এই যে অর্থ, এটা কোনো ভারতবর্ষের প্রাচীন মুনি করেননি, কোনো আধ্যাত্মিক গুরুও করেননি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এই দীক্ষা শব্দের সম্পর্কিত যা আলোচনা করা হলো, এগুলো আলোচনা করেছেন গ্রিমস জন এ, একজন পশ্চিমী দেশের দার্শনিক। তিনি দীক্ষা শব্দের এই অর্থ করেছেন। আজকের আলোচনা করলাম গ্রিমস জন এ লিখিত একটি পুস্তক। সেই পুস্তকের নাম হলো এ ডিকশনারি অফ ইন্ডিয়ান ফিলোসফি, পেজ নাম্বার 117। এই আলোচনা যদি